প্রতি বৃহস্পতিবার এখানে গান চলবে। মাজারে যারা গান বন্ধ করতে চায়, বৃহস্পতিবার তালা দিতে চায়, তাদেরকে এই মাজারে থাকতে দেওয়া যাবে না। এই গাছটার কি দোষ এটা কি আপনারা কেউ জানেন? এই গাছটার কি দোষ এটা কি আপনারা ভালো করে কেউ জানেন? আসলে এই গাছটার দোষ, এই গাছটার ভিতরে কোটি কোটি টাকা দামের একটা পশু, সেই পশুটা বসত করতো, তার নাম হলো টোক্কা। কেউ পাখি বলে, কেউ কত কেউ বলে, আমি স্পষ্ট দেখি নাই কিন্তু আওয়াজ শুনছি বহুতবার। আমি একলা না, এইখানে যারা আছে তারা সবাই আওয়াজ শুনছে, অনেকেই দেখছে। কোটি টাকার সম্পদ, আর হ্যাঁ ওই যে চোখে দেখছে আপনাদের কাছে 160 ভোট দিতেছে। এই যে এই গাছটা যখন কাটছে, কাটার সময় এই মানুষগুলো সব বার করে দিছে। সে বার করে দিছে, তাকে কি চিনেন? তার অতীতটা ছিল একটা পিয়ন। এখন সেই পিয়নের দায়িত্ব পাওয়ার পরে গত ট্রামে যে মন্ত্রী ছিল তার তো সামতি কইরা ম্যানেজার হইছে এই জায়গায়। সেই ম্যানেজার এই গাছটা কাটানোর জন্য হুমকি যদি না বলতো, তাহলে তার কোন স্টাফের ক্ষমতা ছিল এই গাছ কাটবে? আমি কথা বলতে বলতে নিজেকে হারাই ফেলতেছি, বলতে পারতেছি না সব কথা। তারপরও আপনাদের সবার হৃদয়ের কাছে বলতে চাই, আল্লাহ ওলির দরবারের যে গাছটাকে কাটছে, এই গাছটার ভিতরে প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার পাখি থাকতো। প্রতি বছর অতিথি পাখি আসতো। সারা বাংলাদেশের যত জিয়ারতি আছে বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সব জিয়ারতি আইসা রোদের ভিতরে জায়গায় সেবা নিত। বৃষ্টির ভিতরে আমরা দাঁড়াইতাম, ভিজতাম না, এত পরিমাণ পাতা আলা গাছটা ছিল। আল্লাহ ওলির দরবারের গাছ, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় জিকির করে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। সেই গাছের ভিতরে সারা ঢাকা সিটির পাখি এইখানে থাকতো, সেই পাখিরাও কিচির মিচির করে জিকির করতো, ভালো লাগতো আমাদের। এইখানে আমরা এসে আশ্রয় নিতে পারতাম। আমাদের এইখান থেকে তারাই দিয়া ওই যে পিছে নর্দমার মতো ময়লা পানি পচা, প্রতিদিন ওইখান থেকে মশা উৎপাদন হইতেছে। সেই জায়গাটায় আমাদের দিচ্ছে এই জায়গায় থাক, ওইখানে সবাই রাতকে এইখানটা বেলা দিয়া এই জায়গাটার ভিতরে ওরা গাছটা গাইটা ওই জিপটাকে ধরে নিয়ে চলে গেছে। কোটি টাকা দাম পাওয়া সবাই। আমরা কোটি টাকার জন্য আসি নাই, আমরা মাওলা আলীর সৈনিক, মাওলা আলীর নামে নিজের জীবন উৎসর্গ করতে পারি। টাকা পয়সার জন্য আমরা আসি নাই। খাইয়া না খাইয়া বাদশার দরবারে থাকি। যে বাদশা যদি চায়, যদি বাদশা এমন একটা অবস্থান করছে, বাদশা এই জায়গায় প্রতিদিন যেন 300 লোক খাইতে পারে, তার জন্য অনেক আগের থেকে ই করে দিছে। প্রতিদিন দুপুর বেলায় জায়গায় নোংর আসতো, সেই নোংরটারও 2 দিন পর পর ওই যে ম্যানেজার আগে পিয়ন ছিল, ও কি করছে, এই নোংরটারও মাঝে মাঝে বন্ধ করে দেয়। সন্ধ্যার পর হইলেই জিয়ারতিদের বার করে দেয়। কি যে একটা জুলুম অত্যাচার আরম্ভ করছে। আজকে আমরা এই জায়গায় প্রোগ্রাম করবো, করবেলে আসছি, আসার পরে দেখি এই টেবিলটারে ঢুকাইতে দিবে না। আরে বাবা, কে টেবিল ঢুকাইতে দিবা না? এই জায়গায় যে যারা বয়বিষ্ট আছে, এরা কি খুব মানে আমাকে মতো পাগল? এরা আল্লাহর ওলি আছে, এক একজন আল্লাহর ওলি আছে, তারা কথা বলবে। এর জন্য সম্মান দিয়ে চেয়ারের টেবিল লাগবে, সেইটাও ঢুকাইতে দিবে না। একটা গেটটা ঢুকাইছি দেখা আরো কতগুলো দারোয়ান, ওই দারোয়ানরা ইচ্ছা মতো করে বলছে কেমনে ঢুকলো, কে ঢুকলো। আপনারা আসার আগে আমি ওই যে সত্তর বাইরে ফোন দিয়েছিলাম, ভাই মাইক ঢুকতে দেয় না, সাউন্ড সিস্টেম ঢুকতে দেয় না। সত্তর ভাই বললো যারা আসতেছে তাকে দেখলে ঢুকতে দিব সুমন ভাই, এখন কিছু বললেন না, তাই চুপ ছিলাম। ভালো লাগে নাই। আমি আপনাদের কাছে কি বলবো, কতটুকু কষ্টের কথা বলবো, বলবো নাসির ভাই, এই জায়গার পাগল ফকির যারা আছে